নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। পুষ্পা ঠিক 2026-এর যে বিধানসভা নির্বাচন হলো, তার আগে একজন নেতা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং নেতা, তিনি পুষ্পা হিসেবে সামনে উঠে আসেন। এ রাজ্যের পুষ্পা কে তিনি অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন। তিনি হচ্ছেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, এবং কার্যত তিনি তার যে দোর্দণ্ড প্রতাপ রয়েছে সেটা মানুষ আগে থেকেই জানত। সেই কারণে যখন সেখানে পুলিশ অবজারভার গিয়ে কার্যত হুমকি দেন যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মানুষজনকে, ভোটারদের ভয় দেখাচ্ছেন, তখনই কিন্তু প্রত্যুত্তরে জানিয়েছিলেন জাহাঙ্গীর খান যে পুষ্পা ঝুঁকেগা নেই। কিন্তু সেই পুষ্পা কি ঝুঁকে গেছে? কারণ যদিও আপনারা জানেন যে পুনর্নির্বাচন হবে ফলতা কেন্দ্রে, 21শে মে সেই নির্বাচন, কিন্তু 4 তারিখে নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে থেকেই তিনি বাড়ি ছাড়া হয়ে গিয়েছিলেন, এবং তিনি আর বাড়িতে ছিলেন না, অন্য কোথাও আত্মগোপন করেছিলেন। যে কারণেই লোকেদের মধ্যে প্রশ্ন যে তিনি কি ঝুঁকে গেলেন। আর নির্বাচন কমিশন তারা কিন্তু উদ্যোগ নিল, এবং নির্বাচন কমিশনের উদ্যোগে, পুলিশি সহায়তায় এবং নিরাপত্তার ঘেরাটোপে তিনি এখন বাড়ি ফিরেছেন। ফলতার যে খানপুর গ্রাম রয়েছে সেখানে তার বাড়িতে তিনি এসেছেন শুক্রবার, যেখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছে তাকে। কিন্তু তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, প্রচার তো দূরের কথা। এমনকি তার যারা একেবারে ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতারা রয়েছেন বা পঞ্চায়েতের প্রধান রয়েছেন ওই এলাকার, ফলতা এলাকার, তারাও এসে দেখা করতে পারছেন না। ফলে এই 21 তারিখের ভোটের আগে, ফলতার নির্বাচনের আগে, বিজেপি জোর কদমে প্রচার চালাচ্ছে, কিন্তু তৃণমূল আর প্রচার করতে পারছে না, কারণ প্রার্থী তো বাড়ি থেকে বেরোচ্ছেন না। যদি নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে সবসময় 24 ঘন্টা তার সঙ্গে, তার বাড়ির সামনে, এবার দেখার বিষয় যে তিনি ভোটের আগে প্রকাশ্যে প্রচারে বেরোতে পারেন কিনা। যদিও তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি তার যারা ঘনিষ্ঠ বা তার যারা কার্যত নির্বাচনে যারা তার দলের হয়ে কাজ করে, সেই নেতাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন, এবং কিছুদিনের মধ্যে তিনি আবার নির্বাচনের প্রচারে বেরোবে। কিন্তু পুষ্পা, দক্ষিণ 24 পরগনার পুষ্পা, এ রাজ্যের পুষ্পা, তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, তার এই আত্মগোপন করার পর তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন মানুষের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছিল, তারপরেও বাড়ি ফিরেও তিনি যেভাবে এখনও বেরোচ্ছেন না, সে নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন জাগছে, তাহলে পুষ্পা কি ঝুঁকে গেছে? আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।